নমস্কার বন্ধুরা, টেট মামলার রিভিউ পিটিশনের বিগ ব্রেকিং শেয়ার করতে চলেছি আজকের ভিডিওতে। অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ মূল টেট মামলার রিভিউ পিটিশনের সঙ্গে কানেক্টেড ট্যাগড মামলার মেনশন হিয়ারিংয়ে স্পষ্ট করে দিয়েছে টেট মামলার রিভিউ পিটিশনের সঙ্গে সেটিকে একত্রে লিস্ট করতে হবে। একেবারে বিগ ব্রেকিং বলা যায়। কি ডিটেলস, কি আপডেট সমস্ত কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করব মধ্যপ্রদেশের ভোপাল থেকে কি নিউজ উঠে আসছে টেট ম্যাটারে সে তথ্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে টেট মামলার রিভিউ পিটিশনের ক্ষেত্রে মেনশনিং করা হয়েছিল। আমরা এই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন, ডায়েরি নাম্বার 364/66/2018 এবং মেনশনিংয়ের ডেট দেখুন 24শে ফেব্রুয়ারি 2026, ডিসাইডেড ফর 24শে ফেব্রুয়ারি 2026। অর্ডার ছিল ইয়েস, কিন্তু সেই সময় এই অর্ডারে কি বলা ছিল সেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেননি, কারণ সেটি তখনও পর্যন্ত আপডেট হয়নি যে অর্ডার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। তো দেখুন, এই মেনশন যে মেমো, এইটি কোন ক্ষেত্রে করা হয়েছে, কোন ট্যাগড ম্যাটারে করা হয়েছে সেই তথ্য আগে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা নিশ্চিতভাবে মনে রাখবেন, নিতিন উপাধ্যায় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে করা টেট মামলা, সেই টেট মামলাকে যে মূল টেট মামলার রিভিউ পিটিশন অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট তার সঙ্গে ট্যাগ করার অর্ডার দিয়েছিলেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। অর্ডার দিয়েছিলেন 15ই অক্টোবর 2025। এই মামলা ছিল যে সমস্ত মাইনরিটি ইনস্টিটিউশনসে টেটের অ্যাপ্লিকেবিলিটি অবশ্যই যেন হয়। তো সেই বিষয়ে কিন্তু এই যে সেপারেট যে মামলা বা রিট পিটিশন, সেটিকে মূল টেট মামলা অর্থাৎ অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের সঙ্গে ট্যাগ করার অর্ডার দিয়েছিলেন এবং সেই অর্ডারের যে কপি সেটি আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করব। দেখুন, সাবস্টেন্সিয়াল কোশ্চেন্স অফ ল হ্যাভ বিন রেজড ইন দ্য রিট পিটিশনস, হাউএভার ইন ভিউ অফ দ্য রেফারেন্স মেড বাই এ coordinate bench vide its judgment dated 1st September 2025 in civil appeal number 1385/2025 etc. We are not inclined to issue notice at this stage. অর্থাৎ এখানে যে 1 সেপ্টেম্বরের টেটের যে অর্ডার বেরিয়েছে বা জাজমেন্ট বেরিয়েছে তাকে মেনশন করা হলো এবং সেকেন্ড প্যারাগ্রাফে কি বলা হচ্ছে দেখুন, ইন আওয়ার ভিউ ইন্টারেস্ট অফ জাস্টিস উড বি বেস্ট সার্ভড ইফ দিস রিট পিটিশনস ইজ প্লেসড বিফোর দ্য অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ফর অবটেনিং অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার্স টু ট্যাগ ইট উইথ সিভিল অ্যাপিল নাম্বার 1385/2025। অর্থাৎ এই মামলাটি এই জন্য অর্ডার হয়েছিল যে এখানে ট্যাগ করার যে বিষয় সেটির জন্য অর্ডার হয়েছিল যে মূল টেট মামলার সঙ্গে অর্থাৎ অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের সঙ্গে এই মামলাটিকে ট্যাগ করা হোক। দেখুন, এই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমরা কি আপডেট দেখতে পেয়েছিলাম যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, সেখানে আমরা ট্যাগড ম্যাটারসে অর্থাৎ অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের ট্যাগড ম্যাটারে এই মামলার অন্তর্ভুক্তি লক্ষ্য করেছিলাম। দেখুন, একেবারে যে ট্যাগড ম্যাটারগুলি ছিল তার মধ্যে এখানে 55/410 ডায়েরি নাম্বার, অর্থাৎ সেই নিতিন উপাধ্যায়ের করা মামলা, সেই মামলা যেটি ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে করা মামলা, সেটি কিন্তু এন্ট্রি ডেট দেখুন 7ই জানুয়ারি 2026। অর্থাৎ এই মামলা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে একটি মূল যে টেট মামলা তার সঙ্গে ট্যাগড করে দেওয়া হলো। তো এর পরের আপডেট দেখুন, এই নিতিন উপাধ্যায় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে মামলা, যেটির রিট পিটিশন নাম্বারটি আপনাদের নোট করতে বলবো, দেখুন 934, যেটি আমরা একটু পরেই আলোচনা করব কেন এই নোটিং করতে বললাম। তো এরপরে দেখুন, এর যে জাজমেন্ট অর্থাৎ মূল যে টেট মামলার জাজমেন্ট অর্ডার্সের হিস্ট্রি যদি আমরা দেখি, আমরা দেখছি এখান থেকে 1 সেপ্টেম্বরের যে মূল জাজমেন্ট, যেটি একেবারে সারা ভারতের টিচার্সদের একেবারে মারাত্মক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সেই 1 সেপ্টেম্বর 2025, তারপরের ডেটগুলি দেখুন 15ই অক্টোবর 2025, যে অর্ডার আপনারা এক্ষুনি দেখতে পেলেন যে ট্যাগ করার জন্য যে অর্ডার, এবং 12ই ডিসেম্বর 2025, 12ই ডিসেম্বর 2025 মূলত এই মামলার ট্যাগিংয়ের জন্যই কিন্তু এই অর্ডারগুলি করা হয়েছিল। এবং 24শে ফেব্রুয়ারি 2026, একেবারে লেটেস্ট যে হিস্ট্রিতে দেখতে পাচ্ছি আমরা, 24শে ফেব্রুয়ারি 2026 যে মেনশনিং দেখাচ্ছিলাম যে 24শে ফেব্রুয়ারি 2026 করা হয়েছে, সেই মেনশনিংয়ের অর্ডার দেখুন 24শে ফেব্রুয়ারি 2026 মেন কেস, সেটি কিন্তু মেনশন রয়েছে। এবার এই যে অর্ডার হয়েছিল সে কি অর্ডার, সেটি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কি অর্ডার হয়েছিল। প্রথমত অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স। এখানে দেখুন হার্ড বাই অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস মনমোহন কিন্তু হিয়ারিং
যে শুনেছিলেন, ডেট দেখুন 24শে ফেব্রুয়ারি 2026। দিস অ্যাপিল ওয়াজ মেনশন টুডে, সবচেয়ে বড় কথা মেনশন করা হয়েছিল যে মামলার হিয়ারিংয়ের জন্য। তো এখানে কি কোরাম ছিল দেখুন, অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। এবং কি বলছেন দেখুন, আপন বিং মেনশনড দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। এই মেনশনিংয়ের পরিপ্রেক্ষিতে কোর্ট কি অর্ডার দিয়েছে দেখুন, রিট পিটিশন নাম্বার 934, যেটা অলরেডি একটু আগে আপনাদের যে নোট করার কথা বলছিলাম, 934 অর্থাৎ নিতিন উপাধ্যায়ের যে মামলা, যে টেট মামলা যার হিস্ট্রি আমরা এতক্ষণ জানলাম, সেই মামলাটিকে কি বলা হচ্ছে দেখুন, লিস্ট অ্যালং উইথ সিভিল অ্যাপিল নাম্বার 1385/2025। অর্থাৎ এর আগের যে 15ই অক্টোবরের অর্ডার, সেখানে আমরা দেখেছি ট্যাগ করার অর্ডার দেওয়া হয়েছিল এবং কিছুদিন পরে সেটি আমরা দেখেছিলাম ট্যাগড হয়ে গেছিল। এবার দেখুন কি অর্ডার দেওয়া হচ্ছে, ট্যাগ করার অর্ডার নয়, অর্ডার দেওয়া হচ্ছে সরাসরি লিস্টিংয়ের অর্ডার, লিস্ট অ্যালং উইথ সিভিল অ্যাপিল নাম্বার 1385/2025। দেখুন এই 1385-এর সঙ্গে এটি ট্যাগড রয়েছে, তো এটা এক্সপেক্টেড যে এর সঙ্গেই কিন্তু এর হিয়ারিং হবে। তারপরেও কিন্তু সেপারেটভাবে মেনশনিং করা হয়েছিল যাতে সেই মামলার হিয়ারিংটা হয়, কিন্তু সেটি আলাদাভাবে হিয়ারিং করা হয়নি এবং অর্ডার দেওয়া হয়েছে লিস্ট করার জন্য এই মামলাটি অ্যালং উইথ সিভিল অ্যাপিল নাম্বার 1385/2025। সুতরাং এবার শুধুমাত্র কিছু সময়েরই অপেক্ষা, যেখানে আমরা দেখতে পাবো যে মূল টেট মামলার রিভিউ পিটিশনের যে হিয়ারিং এবং এর সঙ্গে ট্যাগড ম্যাটার হিসেবে এই যে নিতিন উপাধ্যায়ের মামলা, এটি একসঙ্গে লিস্টেড হবে হিয়ারিংয়ের জন্য। তো খুবই একটি পজিটিভ আপডেট, এবং যে এই বিষয়ে পরবর্তী আপডেটের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। তো সে শেয়ার করব মধ্যপ্রদেশের ভোপাল থেকে যে তথ্য উঠে আসছে। দেখুন ভোপাল থেকে আমরা কি পাচ্ছি দেখুন, যেখানে টিচাররা প্রোটেস্ট করেছে এবং আপনারা জানেন মধ্যপ্রদেশের যে সরকার সেখান থেকে টেট বিষয়ে নির্দেশ জারি হয়েছে ইন সার্ভিস টিচারদের জন্য। সেখানে দেখুন যে এমএলএ তারা কিন্তু চিঠি লিখছেন এবং চিফ মিনিস্টার এবং স্কুল এডুকেশন মিনিস্টারকে চিঠি লিখেছেন টিচারদের সাপোর্টে, এবং তারা চিফ মিনিস্টারের কাছে কিন্তু মেমোরেন্ডাম সাবমিট করেছেন এবং টিচার্স যে অর্গানাইজেশনস তারা জানাচ্ছেন এটি একটি ইনিশিয়াল স্টেপ, এরপরে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। দেখুন তারা একটি প্রোটেস্ট করেছেন যে কালেক্টর অফিসের সামনে, এই ইমিডিয়েট উইথড্রয়াল অফ দ্য টেট এক্সামিনেশনস অর্ডার ইস্যুড বাই দ্য ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশনস। অর্থাৎ যে মধ্যপ্রদেশের যে ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশনসের পক্ষ থেকে যে টেট বিষয়ে অর্ডার জারি করা হয়েছে সেটি উইথড্র করার জন্য কিন্তু এই আন্দোলন। এবং আপনারা জানেন যে মধ্যপ্রদেশ থেকে আমরা টেট বিষয়ে কিন্তু বিশেষ কিছু আপডেট, বিশেষ কিছু আন্দোলনের খবর পাচ্ছিলাম না। এই অর্ডার বেরোনোর পরে কিন্তু এখন দেখা যাচ্ছে সমস্ত শিক্ষককুল সেখানে যে আন্দোলনের ফেটে পড়েছেন এবং কি বলছেন তারা দেখুন, ইফ নো অ্যাকশন ইজ টেকেন উইদিন এ উইক, এক সপ্তাহের মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আ মিটিং অফ অল টিচার্স অর্গানাইজেশনস ফ্রম অ্যাক্রস দ্য স্টেট উইল বি হেল্ড অন March 29 টু ফর্ম আ জয়েন্ট টিচার্স ফ্রন্ট অ্যান্ড অ্যানাউন্স এ লার্জার প্রোটেস্ট মুভমেন্ট। যেটি আমরা উত্তরপ্রদেশে এই সমস্ত স্টেপ দেখে নিয়েছি যে একত্রীকরণ, বিভিন্ন টিচার্স অর্গানাইজেশনস এবং তার আন্দোলনের রূপরেখা, কিন্তু মধ্যপ্রদেশ থেকে কিছু আপডেট পাচ্ছিলাম না। এবার কিন্তু সেই আপডেট আমরা পেতে শুরু করেছি এবং তারা কি জানাচ্ছেন দেখুন, বিটুইন March 15 and March 28 memoranda will also be submitted to MPs, MLAs and other public representatives across the state। এবং তারা একেবারে চূড়ান্তভাবে আন্দোলনের কিন্তু নেমে গেলেন, সেটি আমরা বুঝতে পারছি এই আপডেট থেকে। তো এই ছিল টেট সংক্রান্ত ভিডিওর আজকের আপডেট। অবশ্যই আপনাদের কি মতামত সেটি কমেন্ট বক্সে প্লেস করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।